যে যারা হারিকেন সামনে নিয়ে যারা প্রতিবাদ করছেন তাদের পিছনে ফ্যান ঘুরছে, কথাটা কিন্তু সত্য কথা বলেছেন তারেক রহমান। যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং গুরুত্বের সাথে এই বিষয়টি বিবেচনা করেছেন। সে এই গ্যাসের সংকট, এই বিদ্যুতের সংকট থাকার কারণে সে কিন্তু জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত 15 আগস্ট মহাখালী 20 কলোনি মাঠে জনাব তারেক রহমানের একটি বক্তব্য আপনারা শুনেছেন। সেই বক্তব্যটি তিনি দিয়েছেন যে যারা হারিকেন সামনে নিয়ে যারা প্রতিবাদ করছেন তাদের পিছনে ফ্যান ঘুরছে, কথাটা কিন্তু সত্য কথা বলেছেন তারেক রহমান। যে কথাটি বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং গুরুত্বের সাথে এই বিষয়টি বিবেচনা করেছেন। সে এই গ্যাসের সংকট, এই বিদ্যুতের সংকট থাকার কারণে সে কিন্তু জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এটার নামই হচ্ছে রাজনীতি, এটার নামই হচ্ছে জনগণের প্রধানমন্ত্রী। জনগণের জবাবদিহিতা থাকতে হবে। জনগণ যেই বিষয়টি নিয়ে কষ্ট পাচ্ছে সেই বিষয়টা গুরুত্বের সাথে দেখতে হবে এবং নজর রাখতে হবে জনগণের এই সমস্যা সমাধান করার জন্য। তাই তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্যটি মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করা হয়েছে। তিনি আরেকটা কথা বলেছেন যে এই সমস্যা বেশি দিন থাকবে না, এই সমস্যা সমাধানের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং সামনের যে সংসদ বসবে এই সংসদে এই সমস্যা নিয়েই কথা হবে, মানুষের এই মৌলিক চাহিদা নিয়ে কথা হবে। এই বিদ্যুৎ, এই গ্যাস, এই সংকটের যে সমস্যাটি রয়েছে এটা নিয়েই কাজ করবে সরকার। তো মানুষের এই সমস্যা ইনশাল্লাহ মাথায় নিচ্ছে সরকার। এটা কিন্তু একটা বড় বিষয় আমাদের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য এটা বড় একটি পাওনা যে সরকার মানুষের কথা শুনে বুঝে তিনি মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সমস্যার সমাধান তিনি দিবেন বলে মানুষের কাছে তার বক্তব্য পেশ করেছেন। তা এখন কথা হচ্ছে যে বিরোধী দলে যারা রয়েছেন তাদেরকে আবার বলেছেন যে যদি আপনারা মানুষের সমস্যা নিয়ে কথা বলেন, মানুষের দুর্দশা নিয়ে কথা বলেন, তাহলে আপনারাই পরামর্শ দেন, আপনারা যুক্তি দেন যে কি করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, কি করলে এই সমস্যার থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো, কি করলে এই মানুষের কষ্ট দূর হবে, এর একটা পরামর্শ দেন, যুক্তি দেন, আপনাদের যুক্তি মতো আমরা কাজ করব। কিন্তু তাই বলে এই নয় যে সরকার এটা দিতে ব্যর্থ হচ্ছে দেখে আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন নামবেন, রাস্তায় নামবেন, আপনি সরকারের বিরোধিতা করবেন, দেশকে একটা শৃঙ্খল করবেন। এটা নাম রাজনীতি না। এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন তিনি যে কথা বলেছেন সুন্দর কথা বলেছেন। রাস্তায় আন্দোলন করলেই সব সমস্যার সমাধান হয় না। যদি সরকার কোনো কাজে জনগণকে তাদের অধিকার থেকে জনগণ কোনো বিষয় যদি বঞ্চিত হয় তা সেটির জন্য সঠিক রাস্তা খোঁজার জন্য পরামর্শ চেয়েছেন তিনি। তাহলে এর থেকে কি আর চাবেন? প্রধানমন্ত্রী তো এরকমই হওয়া উচিত। সেই আগের শেখ হাসিনার মতো তো সে বুঝিয়ে দেয় নাই, আপনাদেরকে ডায়লগ দেয় নাই যে বেগুনি খাওয়ার প্রয়োজন নাই, মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি রান্না যায়। এই সমস্ত যে যুক্তি পরামর্শগুলো দিত, এই যুক্তি পরামর্শ তো তিনি দেন নাই। তিনি জনগণের সমস্যা বুঝেছেন, জনগণের সমস্যা সমাধানের চেষ্টাও তিনি করবেন। তিনি সেই আশ্বাস জনগণের সামনে দিয়েছেন। এটার নামই প্রধানমন্ত্রী, এটার নামই তারেক রহমান, এটার নামই হচ্ছে গণতন্ত্র। তাই দর্শক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।